আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন যখন ঐক্যমত্য কমিশন জুলাই সনদের মূল কপি জমা দিলেন, এক কপি সরকারের কাছে আর কপি দিলেন সমস্ত রাজনীতিবিদদের কাছে, তখন দায়িত্ব হয়ে পড়েছিল এটা, এবং তারা বলেছিল এই জুলাই সনদ বাস্তবায়ন করবেন অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা বলে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস স্যার এটা বাস্তবায়ন করতে গেলে এখানে দ্বিমত পোষণ করে রাজনৈতিক নেতৃবৃন্দ। তখন স্পষ্টভাবে ডক্টর আসিফ নজরুল স্যার আমাদের সম্মানিত আইন উপদেষ্টা সরকারের পক্ষ থেকে জানিয়ে দেন, সরকার আর রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে এক জায়গায় বসবে না বা এদেরকে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য চেষ্টাও করবে না, কারণ একটি বছর সবাইকে নিয়ে চেষ্টা করা হয়েছে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য। এখন সরকার এক সপ্তাহ সময় বেঁধে দিচ্ছে যে তারা যেন ঐক্যমত এক বিষয়ে একটা ঐক্যমত পোষণ করতে পারে, একমত হয়ে যৌথ বিবৃতি দিয়ে সরকারকে জানিয়ে দেয়, সরকার তা বাস্তবায়নের পথে এগিয়ে যাবে। কারণ সরকার ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ব্যাপারে সম্পূর্ণরূপে বদ্ধপরিকর। এক সপ্তাহ পার হতে চলেছে আগামীকাল 10 তারিখে। সরকার নিজের দায়বদ্ধতা থেকে, নিজের জায়গা থেকে, যেহেতু অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারটা এসেছে, অভ্যুত্থানে এই সরকারের একমাত্র স্বীকৃতি, আর যদি এই স্বীকৃতি জুলাই সনদের স্বীকৃতি না দেওয়া হয় তাহলে এই সরকারটা অবৈধতা হয়ে যাচ্ছে। কিন্তু এই জন্য সরকার বিশেষ অধ্যাদেশ জারির মধ্য দিয়া জুলাই সনদ বাস্তবায়ন করবেন। বিশেষ দিক হলো জুলাই সনদের মধ্যে কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না। আবার এটা নেবেন সরকার এই মাসে যে কোনো একদিন এও দুটা নিতে পারেন। আবার ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের সাথে একসাথে হা না ভোট অর্থাৎ গণভোটটা হবে। এতে করে বিএনপির একটা দাবি পূরণ হচ্ছে, জামাত ইসলামেরও একটা দাবি কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। জামাত ইসলাম চেয়েছিল জুলাই অধ্যাদেশ বাস্তবায়ন হবে বিশেষ অধ্যাদেশের মধ্য দিয়ে, সেটা বাস্তবায়ন হচ্ছে। আবার বিএনপি চেয়েছিল জাতীয় সংসদ নির্বাচন এবং হা না ভোট তথা গণভোট যেন একসাথে হয়, সে দাবিটাও পূরণ হয়ে যাচ্ছে। এখানে সরকারের সামনে এটা বাস্তবায়ন করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না, কারণ জুলাই অধ্যাদেশ বাস্তবায়ন না হলে এই সরকার অবৈধ হয়ে যায়। আর আমি সর্বশেষ আমার একটা পরামর্শ আমি এখানে রাখবো। আমি আমাদের সেনাপ্রধানে যে পরামর্শটা দিয়েছেন যে 8টি বিভাগে 8 দিন নির্বাচন করতে হবে, আমি তার এই মতের সাথে সম্পূর্ণ একমত। যেহেতু আমাদের সাংবিধানিক ব্যাপার আছে, সাংবিধানিক স্বীকৃতির ব্যাপার জড়িত হানা ভোটের সাথে, যদি কোনো অঞ্চলে কোনো সিটে যদি নির্বাচন বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাংবিধানিক সংকট সৃষ্টি হয়ে যাবে। ফলে সেনাপ্রধান যে কথাটা বলেছে 8 বিভাগে 8 দিন যদি নির্বাচন হয়, আমাদের সমস্ত ডিফেন্স নিয়ে ওই বিভাগটাতে ভালো মতো নির্বাচন উঠে আনা সম্ভব হবে। তাই আমি এই সেনাপ্রধানের এই মতের সাথে ঐক্যমত পোষণ করে আজকে কথা বলা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।